মর্নিং দেখছেন নিউজ 18 বাংলা। খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। 10 নম্বর সদর স্ট্রিট, যে বাড়িতে বসে কিশোর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা, ঐতিহ্যের সেই বাড়িতে বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে হোটেল ব্যবসা। রবীন্দ্র স্মৃতিধন্য বাড়িতে অগ্নি সুরক্ষা শিখে পরতে পরতে মৃত্যু ফাঁদ। আগুন 2:30-3টার দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मानते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया वैसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। 10 নম্বর সদর স্ট্রিট, সাহিত্যপ্রেমী বাঙালি হৃদয়ের সদর দফতর। ভারতীয় জাদুঘর থেকে হাঁটা পথ। এই বাড়িতে বসেই কিশোর রবীন্দ্রনাথ লিখেছিলেন তার প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, যাকে পরবর্তীকালে তার সমস্ত কাব্যের ভূমিকা বলে উল্লেখ করেছিলেন কবিগুরু। পুরনো 10 নম্বর সদর স্ট্রিটে এখন শুধুই ঐতিহ্যে ধুলো মলিন ইতিহাস। স্মৃতি বিজড়িত বাড়ির 4 তলা জুড়ে শুধু হোটেল আর গোডাউন। 10 নম্বর সদর স্ট্রিটে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছিলেন। যে বাড়িতে বসে সে বাড়ি দেখলে এখন আপনি চিনতে পারবেন না। প্রথমত বাড়ির সামনে একদম তারের জালি, যেন তার দিয়েই গোটা বাড়িকে ঘিরে রাখা রয়েছে। আর সেই গোটা বাড়ি জুড়ে একই বিল্ডিং এর মধ্যে দুটো হোটেল চলে, হোটেল ডিপ্লোম্যাট এবং হোটেল প্লাজা। একই সঙ্গে হচ্ছে প্রচুর সংখ্যক যে দোকান। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখা ইনে মধ্যরাতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 9 জনের। এখান থেকে হাফ কিলোমিটারের মধ্যেই 10 নম্বর সদর স্ট্রিট। মধ্য কলকাতার এক সময়ের সাহেব পাড়ায় পুরনো বাড়িগুলিকে নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে হোটেলে বদলে ফেলা হয়েছে তা সামনে এনে দিয়েছে ফ্রি স্কুল স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই হোটেলগুলির পরিকাঠামোর খোঁজে গিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম রবীন্দ্র স্মৃতিধন্য এই বাড়িতে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হোটেল ডিপ্লোম্যাট, দোতলা 3 তলা নিয়ে হোটেল প্লাজা। প্রথমেই ঢু মারা গেল হোটেল ডিপ্লোম্যাটে। কেমন সেখানকার ফায়ার এক্সিট সিস্টেম? হোটেলের মধ্যে দিক নির্দেশ করে রাখা রয়েছে ফায়ার এক্সিট। দেখুন সবুজ হলুদে লেখা রয়েছে, কিন্তু এক্সিট হয়ে কোথায় যাবেন আসুন দেখাচ্ছি। এই হচ্ছে এক্সিট হওয়ার জায়গা। এটা লোহার প্ল্যাটফর্ম বা পাটাতন টাইপের তৈরি করে রাখা রয়েছে। লোহার সিঁড়ি দিয়ে নামতে হবে, নেবে কোথায় যাবেন, কোথা দিয়ে বেরোবেন দেখে রাখুন সেই জায়গাটাও। এই হচ্ছে এক্সিট প্লেসের অবস্থা। যদি কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মানুষজন কোথা দিয়ে এখান দিয়ে বেরোতে পারবেন। এবং যে এক্সিট পয়েন্টের যে জায়গার কথা বলা হচ্ছে, যে সিঁড়ি দিয়ে মানুষজনকে নামতে হবে, নেবে যেতে হবে, সেখানকার অবস্থাও দেখুন। এই দেখুন, এখানেও একটা এসিড আউটডোর দাঁড়িয়ে রয়েছে। তাহলে বিপদ যে কোনো মুহূর্তে যদি ঘটে, তাহলে যারা এখানে আবাসিক থাকবেন এবং হোটেলের যারা কর্মীরা থাকবেন, তাদেরকে বেরোতে গেলে ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়েই যেতে হবে। 10 নম্বর সদর স্ট্রিটের হোটেল প্লাজা, সেখানে তো এমার্জেন্সি এক্সিটই খুঁজে পাওয়া গেল না। একই বিল্ডিং এর মধ্যে অপর একটি হোটেল, হোটেল প্লাজা। এমার্জেন্সি এক্সিট কোথায় আপনি খুঁজে পাবেন না। আর লবির যা অবস্থা, দুদিকে ঘর, সেখানে ডাঁই করে রাখা রয়েছে হচ্ছে তোষক। কোথা দিয়ে আপনাকে বেরোতে হবে যদি বিপদের মধ্যে আপনি পড়েন বুঝে উঠতে পারবেন না। আর লবির মধ্যে এভাবে দেখুন আলমারি গোছের কিছু একটা রেখে দেওয়া রয়েছে। ফলে অন্ধকারের সময় বা যদি অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যে জায়গাটাতে উঠেছিলেন, হ্যাঁ বলুন। এই জায়গাটাতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর
মিক্সচারের স্বপ্নভঙ্গ লিখেছিল। আচ্ছা কালকে এখানে যা হলো তাতে এখানকার মানুষের স্বপ্নভঙ্গ কার্যত হয়ে গেছে। একদম এই ধরনের সরু জায়গাতে এই ধরনের ঘুরছি ঘর, এবার কি কোথাও থাকার ক্ষেত্রে একটু ভয় লাগছে? হ্যাঁ, প্রথমেই কালকে থেকেই আমরা যথেষ্টভাবে ভয়ে ছিলাম, যেহেতু একটা বাচ্চা আছে সাথে। আমরা তো কলকাতার সমস্ত দেখছি এই হোটেলগুলো ভীষণ ঘিপচি আর পুরনো মানে লাইটিং এর মানে যে লাইনগুলো ওগুলো একদম সেই বহুত পুরনো, যেগুলো মান্ধার তামলে যেটা বলে, ওগুলা ওনারা যদি চেক না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে সেম প্রবলেম আরও ঘটতে থাকবে। হোটেল প্লাজার যেদিকে চোখ যায় সেদিকেই অব্যবস্থা। বলাই হয় যে হোটেলের যে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ যেখান দিয়ে প্রবেশ করবেন আবাসিকরা, সেই জায়গাটি যেন বড় হয় আকারে এবং সেখানে যেন কোনো ধরনের বাধা না আসে। তো সিঁড়ি দিয়ে আপনি উঠবেন হোটেলের মুখে, আপনি দেখতে পাচ্ছেন একদম মুখের মধ্যে একটি গোডাউন করে রাখা রয়েছে। সিঁড়ি দিয়ে আপনি নামবেন, আপনি নিচেও দেখতে পাবেন এখানেও একাধিক যে গোডাউন, সে গোডাউন করে রাখা রয়েছে। ফলে সেখানেও এখানে যদি কোনো ধরনের অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটে তাহলেও ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে যারা হোটেলে থাকবেন তাদেরকে। একদম ছোট ছোট স্পেস, এক রুম থেকে এক রুম যে যাবার বা ক্যানেল সিস্টেম করা, খোলামেলা করতে হবে। এত ক্যানেল স্টাইলের থাকলে আমাদের জন্য খুবই সমস্যা। আমরা এটা ভীতির তো অবশ্যই কারণ। দমকলের সদর দফতর থেকে 10 নম্বর সদর স্ট্রিট হাঁটা পথ, সেখানে এমন বিপজ্জনক হোটেল ব্যবসা চলছে কিভাবে? এই প্রশ্ন কি অবাস্তব? রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতির প্রভাত সঙ্গীত পরিচ্ছদে লিখেছেন, সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম, তখন সেই গাছগুলির পল্লবান্তরাল হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আজকালকার কংক্রিটের জঙ্গলে সেই সৌন্দর্য অতীত। এখানে যদি এসে পৌঁছন আপনি, তাহলে বুঝে উঠতে পারবেন না যে এই ঐতিহাসিক বাড়ির ঠিক কি চেহারা হয়েছে। একের পর এক অবৈধভাবে গজিয়ে ওঠা হোটেল, একই সঙ্গে হচ্ছে অবৈধভাবে ভাড়া দেওয়া গোডাউন এবং বিভিন্ন দোকান যেভাবে রয়েছে, তাতে যে কোনো ধরনের যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে এই ঐতিহাসিক স্থানেও মস্ত বড় বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে চারিদিকে মোরে একই কারাগার ঘোর, ভাঙ ভাঙ কারা, আঘাতে আঘাত কর। নির্মাণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গড়ে ওঠা 10 নম্বর সদর স্ট্রিটের এই সব হোটেলের সরু পরিসরেও যেন তারই প্রতিধ্বনি। বেনিয়মের মূলে আঘাত কবে হবে যেন অনন্ত প্রতীক্ষা তারই। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।